আপোষ না সংগ্রামের কথা বলা হচ্ছে এবং বৈষম্যহীন একটি সমাজের কথা বলা হচ্ছে। আমরা এখানে আছি এবং দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু দুই পাশে সড়কে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু ছাত্র জনতাকে অভিবাদন জানাচ্ছেন। কেউ ছাদ থেকে দেখছেন, কেউ রিক্সাওয়ালারা রিক্সার পাশে কিন্তু সড়কের পাশে দাঁড়িয়ে আছেন, বা কেউ বাস থেকে দেখছেন। এবং আমরা চমৎকারভাবে কিন্তু এই ছাত্র জনতাদের অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু নিজ নিজ শিক্ষা প্রাঙ্গণের যে ইউনিফর্ম রয়েছে সেই ইউনিফর্ম পরে এখানে আছেন এবং তারা কিন্তু স্লোগানে মুখর করে রেখেছেন পুরো সড়কটি। আমরা এখনও বলতে হবে যে টানা 5 মিনিট পার হয়ে চলেছে, 7-8 মিনিট হতে চলেছে, আমরা কিন্তু এখন পর্যন্ত এই মিছিলের যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্ত কিন্তু আমরা দেখছি না। অসংখ্য মানুষ এই শহীদি মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু স্লোগানে এই 5 আগস্টের যেই গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের যে পরিবেশ সৃষ্টির জন্য যে আন্দোলনের বিভিন্ন পট পরিবর্তন আমরা দেখেছি, যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে কোটা বিরোধী আন্দোলন করা হয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে 7 দফা 9 দফা এবং শেষ পর্যায়ে এসে 1 দফা আন্দোলন, এবং সেই আন্দোলনকে সমন্বিত রাখতে 4 আগস্ট এবং 5 আগস্ট যেই জনতার ঢল নেমেছিল সড়কে, সেই জনতার ঢল কিন্তু বলতে হবে অব্যাহত রয়েছে। আমরা মোটামুটি বলতে পারি যে আমরা যদি একটু উল্টো পাশে যদি একটু আসতে চাই, আমরা জনতার ঢল আসলে কতটুকু পর্যন্ত পৌঁছেছে সেটাও যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমার মনে হয় যে মানুষ বুঝতে পারবে যে এখানে কত শত মানুষ, কত হাজার মানুষের অংশগ্রহণ এখানে ঘটেছে। বলতে হবে যে আমরা এখন আমাদের যেই দৃশ্যপট, সেই দৃশ্যপট হচ্ছে একদম ধানমন্ডি 27 পর্যন্ত, এবং মিছিলটির যেই গতিপথ আমরা জেনেছি যে তারা রাজু ভাস্কর্য থেকে শুরু করেছে এবং রাজু ভাস্কর্য থেকে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবের যে সড়কটি রয়েছে সেখান থেকে ধানমন্ডি 3 ধানমন্ডি 27 এবং মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, তারপর বাংলা মোটর হয়ে শাহবাগ হয়ে আবার রাজু ভাস্কর্য এবং সেখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হবে এই বিশাল মিছিলটি, যেটিকে আসলে শহীদি মিছিল তারা বলছেন। এবং শহীদি মিছিলের ব্যাখ্যা তারা দিয়েছেন যে এই দীর্ঘ আন্দোলন, যেটি আসলে মাসব্যাপী আন্দোলন বলতে হবে, এবং সেই আন্দোলন থেকে কিন্তু তারা একটি সরকার পতনের ঘটনা কিন্তু হয়েছে এবং দেশে কিন্তু একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের যে ছাত্র জনতার যে আমরা অংশগ্রহণ দেখছি, তারা নতুনভাবে বাংলাদেশকে সাজানোর যেই স্বপ্ন বুনছেন, সারা দেশের মানুষ তাদের দিকে চেয়ে রয়েছেন এবং সেই মানুষগুলো যারা নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম নতুন করে বাংলাদেশকে সাজানোর যে স্বপ্ন এখন পর্যন্ত নিজেরা দেখেছেন, নিজেরা আন্দোলন করেছেন এবং সারা দেশের মানুষকে সম্পৃক্ত করেছেন, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকের এই শহীদি মিছিলে। এবং মিছিল এর আগে পরে এবং গতকালকেও আমরা দেখেছি ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা সমন্বয়ক রয়েছেন, যারা সিদ্ধান্ত গ্রহণকারী রয়েছেন, তারা কিন্তু সকল শিক্ষার্থীকে বলেছেন যে দেশকে নতুন করে গড়ে তুলতে আমাদেরকে বৈষম্যহীনভাবে চিন্তা করতে হবে। সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ যাতে এই আমাদের রাজনৈতিক যেই চিন্তাভাবনা, যেই রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ, অর্থনৈতিক মুক্তি, সব কিছুতে যাতে বৈষম্য না থাকে সেটুকু নিশ্চিত করার কথা কিন্তু তারা বলেছেন। এবং আমরা সমন্বয়কদের যতজনের কথা গতকালকেও আমরা শুনেছি, তারা কিন্তু বলছিলেন যে তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা সব কিছুতেই সংস্কার আনতে চান, যাতে কোনোভাবেই একদলীয় অথবা অপশক্তির হাতে বাংলাদেশ যাতে নাজুক অবস্থায় কখনো না পড়ে, সেই স্বপ্ন কিন্তু তারা বুনছেন এবং অঙ্গীকারবদ্ধ হয়েছেন যাতে বাংলাদেশ কখনো আর পথ না হারায়। এবং তারা সকলের কাছে প্রত্যাশা করেছেন যে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রাঙ্গণে ফেরত যাবেন, লেখাপড়া করবেন এবং দেশের জন্য উপযুক্ত হিসাবে তৈরি হবেন। সেই সাথে যখন বাংলাদেশের কোনো প্রয়োজন হবে, রাষ্ট্রের কোনো প্রয়োজন হবে, কোনো জায়গায় মনে হবে যে পথটি সহজ হচ্ছে না, সুন্দর হচ্ছে না, তখনই ছাত্র জনতা আবারও পরিবর্তনের ডাক দিবেন। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মিছিলের শেষ প্রান্ত, যে মিছিলটি ধীর পায়ে স্লোগানে এগিয়ে যাচ্ছে ধানমন্ডি 27-এর দিকে এবং এরপরে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে সেটি ফার্মগেটের দিকে আসতে শুরু করবে।